ওই দোকান থেকে কেনা। এইটা হলো খাবোই, মানে কি তারা ছোট ননদের জন্য খুললে অনলি 99। এই দেখো খুব প্রিয় একজন মানুষ। রাত পোহালাই রয়েছে পয়লা বৈশাখ, বাট আমার এদিকে বাড়ি সাফ সাফাইয়ের কাজ কিছুই হয়নি। তাই আজকে ভেবেছি যেহেতু একাদশী রয়েছে, আজকে তো রান্নাবান্নার বিশেষ একটা ঝামেলা নেই, লিটল গোল্ডের খাবারটা শুধু রান্না করলেই হবে। তাই সেই সুযোগ বুঝে আজকে ঝোপ বুঝে কোপ মেরে সমস্ত সোফা কাভার টাভার চেঞ্জ করে সেগুলোকে রোদ্দুরে দিয়ে আর ভেবেছি ঘরের কিছুটা ঝুলো ঝাড়বো। বাট পরে ভাবলাম না, একাদশীর দিন ঘরে ঝুলটুল ঝাড়বো না, এইগুলোই একটু সাফ সাফাই করি। সাফ সাফাই করতে গিয়ে জানো আমার আজকে প্রাপ্তিযোগ হয়েছে। হ্যাঁ, সোনার গয়না পেয়েছি। কিভাবে আজকে ব্লগে কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ সোফা সেটটা, এটা কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা এদের হাতেই বানানো। আর কাভারটাও ইভেন আমি চেঞ্জ করিনি, কারণ ভেবেছি যখন চেঞ্জই করব তখন একবারে সোফাটাই চেঞ্জ করব, কারণ স্মৃতি হাফ রাখবো না ওরকম ব্যাপার নয়। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের বাড়ির এই যে সোফা সেটটা রয়েছে তোমাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর যেহেতু বিয়ে হয়ে আসার পর থেকে এটা যত্ন পরিচর্যা সবই আমি করছি, আমার খুবই ভালো লাগে। আমার কোনো সময় মনে হয় না যে ছিঁড়ে গেছে। চেনটা দেখবে এটার বেশিরভাগ চেন কিন্তু কেটে গেছে, আর এটার কভারটাও কিন্তু তোমরা চাইলে আলাদা বানানো যায়, বাট আমি বানাইনি। আমি এর যে ব্যাক কভার, সেই ব্যাক কভার লাগিয়ে চালাই। আর সুন্দর সুন্দর ব্যাক কভার তোমরা তো দেখতেই পাবে, নিউ মার্কেট, শ্রীনিকেতন সমস্ত জায়গা থেকে কালেকশন করে রাখি। পুজোর সময় পাতি, পয়লা বৈশাখে পাতি, এবছর পয়লা বৈশাখেও পাতবো। অ্যাকচুয়ালি বললাম না সোনার জিনিস পেয়েছি। আমার বড় ননদ যখন আমার মেয়ে হয়েছিল মুখ দেখে একটা সোনার লকেট দিয়েছিল, আর পরবর্তীতে লিটল গোল্ডের যখন 1 বছরের জন্মদিন হলো তখন একটা সোনার চেন দিয়েছিল। লিটল গোল্ডকে সেই চেনটা আমি না পরিয়ে রেখেছিলাম। এবার কি হয়েছে, ওর সাথে না একটা ঝুলঝুলি মতন ছিল, সেই ঝুলঝুলির লকেটটা ছিঁড়ে পড়ে গেছিলো। খুঁজে পাচ্ছি না, সবাইকেই বলে রেখেছি পেলে আমাকে একটু দিয়ে দিও। তা কেউ আর পাইনি, দেবে কোথা থেকে? কারণ এটাই যে সোফার সাফ সাফাই করতে গেছি, সাফ সাফাই করতে গিয়ে ওর ভেতর থেকে পেয়েছি, দেখতেই পেলে। এবার ওটাকে নিয়ে যাবো সোনার দোকানে, গিয়ে রিপেয়ারিং করে দিলে হয়ে যাবে। আজকে না ব্যাক কভারগুলোকে সব পাল্টে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে শুনি শিবানিদিরা আসবে না, শিবানিদির কানে নাকি প্রচণ্ড ব্যথা, ও নাকি কথাই বলতে পারছে না। আমি আর কি করবো বলো, একাদশীর দিন ঘর বাড়ি তো এইভাবে রাখা যায় না। ভেবেছি ঘরটা আজকে সুন্দর করে মুছবো, বাসন যেমন আছে সেরকমই রেখে দেবো। বিশেষ বাসন ছিলও না, যেহেতু আমি কালকে বাড়িতে বিশেষ একটা রান্নাবান্না করিনি। আর জামা কাপড় যেমন আছে সব ওয়াশিং মেশিনে কাচবো। বলো তো বুদ্ধিটা ভালো এঁটেছি না? এগুলোকে রোদ্দুরে দিয়ে দিতে, তারপর সেই যেগুলোকে খাওয়াবো। রোদ্দুরে দিতে এসে দেখি আমাদের এই পাশের যে রোদটা, সেই রোদটা অলরেডি চলে গেছে, কারণ ঘড়িতে তখন প্রায় বাজে তোমাদের 11:30-12টার কাছাকাছি। তাও যাই হোক, মন্দির ভালো দিয়ে লিটল গোলকে স্নান করিয়ে ওর খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর প্রণাম করে ওকে এখন বলবো যাও মা বই খাতা নিয়ে বসো, আর নাহলে খেলাধুলার জিনিস নিয়ে বসো। আর আমি এই পাশে এসেছি ফল টলগুলো কাটবো, যেহেতু 12টা বেজে গেছে। এখন একটু শরবত মুখে দেবো, দিয়ে এই যে ফলগুলো হচ্ছে সেটা আমি আর তোমার গপুদা কাটবো, মানে খাবো। অ্যাকচুয়ালি আজকে তোমাদের গপুদাকেও বলেছি একাদশী করার জন্য। আমি জানো তো এটা শুনেছি, একাদশী পুণ্যফল যদি পেতে হয় তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে রাখলে নাকি পুণ্যফল পাওয়া যায়। তোমরা কি সঠিক কথাটা জানো? আমাকে কিন্তু অবশ্যই জানিও। এখানে তরমুজ রয়েছে, শাকালু রয়েছে, তারপর তোমাদের আঙুর ফল রয়েছে, আর মুসাম্বি রয়েছে। আর এর উপরে এখন একটু ছড়িয়ে দেবো সন্দব লবণ। আগে জানো তো জানতাম না, তার জন্য এমনি যে মানে বিট লবণ টবণ হয় সেগুলো খেয়ে ফেলতাম। বাট গোবিন্দ আমাকে বলেছে তুমি খাও না খাও, রক সল্টটা খাবে, মানে এই যে সন্দব লবণটা খাবে, তাহলে তোমার একাদশীর যে পুণ্য ফল সেটা হবে। কারণ করছো যখন নিষ্ঠার সাথেই করো। ওর কাছ থেকে শুনেই কিন্তু আমি একাদশীর আগের দিন এবং পরের দিন আর নিরামিষ খাওয়ার ঝামেলা করি না, কারণ বাচ্চা কাচ্চা এইসব মিলিমিশি না আমার হয় না। বাজার থেকে তোমাদের গোপুচন্দ্র খালি মানে আটি সজনে ডাঁটা নিয়ে আসছে, কাকে খাওয়াবে জানি না। নিজে কিন্তু একটাও সজনে ডাঁটা খেতে পারে না দাঁতের সমস্যার জন্য। 2:55 লিটল গোল্ডের খাবারটা বানাতে গিয়ে দেখো কিভাবে আগুনে পুড়লাম। এই যে এখানটায় লেগেছে, চোখের এই পোর্শনটায় লেগেছে, এমনভাবে লেগেছে দেখো কেমন একটা লাল হয়ে রয়েছে। হ্যাঁ, জামাটা শুকিয়ে গেছে। বাহ। তো বান্টিকে ফোন করে বলেছি যে বান্টি আসো, ভিডিও করতে হবে, 2টো প্রমোশনের অ্যাড রয়েছে মামা আর্থের। তো বান্টি আসলে শ্যুটটা করবো। আজকে যেহেতু একাদশী রান্না বানাতো নেই, লিটল গোল্ডের খাবারটা বানানো হয়ে গেছে, আর তোমাদের বন্ধুদেরকে ফল টল কেটে দিয়ে এসেছি। তো চলো এখন শ্যুটটা করি। মুখের জায়গাটা লাল ভাজছে, কখন কমবে কে জানে। বান্টি মহাদেবের দর্শন পাওয়া গেছে। কালকে কিন্তু যাওয়া আছে, রেডি থেকে ওই গরমের ভেতর বাড়ির গাড়িটা নিয়ে যাওয়া ভেবেছি। আর তুই কিন্তু একদম ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিবি না, আর ব্যাকগ্রাউন্ডে চলে আসবি না, তাড়াতাড়ি শ্যুটটা শেষ করতে হবে 2টো। এবার শুরু হবে শ্যুট। বাইরে প্রখর রোদে গিয়ে করা যেত, কিন্তু আমাদের ছাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো না, তার থেকে এই ঘরটা অনেক ভালো। এসিটা চালিয়ে দিলে এখানে বিন্দাস শুটিংটা করা যাবে। তো ফার্স্টে থেকে শুরু করে ডিহাইড্রেটেড স্কিন আমার হয়ে গেছে, সেটা দেখে মা
মা তো কি ধরনের মাছ হচ্ছে এটা? বল লাইক আয়নার সামনে দাঁড়িয়ে একটু করো, আয়নার সামনে দাঁড়িয়ে। বাহ, সারাদিন বুঝেছো কোনো টাইম পাই না, টাইম পাই না, টাইম পেলেও মানে এই কাজ করার টাইম পাই না। ভিডিও শুট করার সময় মনে পড়ে হাই 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 এই যে অবস্থা হয়ে আছে, এ তো আর পরিষ্কার না করলে হবে না, মুখই দেখা যাবে না পরিষ্কার না করলে। এ হবে না, আমাকে কি ভুল করবে তোমার কাজ দায় গোপালের কাজ হাতের কাছে যেমন রেখে দিয়েছে। এই কাজগুলো করে না বাড়ির ছেলেরা, করে না, বান্টি না হয় করে না, বান্টির মা আছে, বউ আসুক না, বান্টিকে আরো অনেক কিছু করতে হবে, স্বপ্নেও ভাবে নাও মুখ ধুতে হবে খাবোই। মানে কি তাড়াতাড়ি যে দুখানা শুট করলাম, তাও বান্টি কটায় এসছে বাবা? তাড়াতাড়ি হয়নি, বান্টি 3টেই এসছে, 3টে না 2:30টাই আসলে বান্টি, 3টেই এসছে, 1 ঘন্টা হয়নি, 10 মিনিট বাকি আছে, 1 ঘন্টা লেগে, তাও আরো তাড়াতাড়ি হতো। এই ডিস্টার্বিং এলিমেন্টটাকে দেখিও না, ও কিন্তু তাহলে লেংটি রয়েছে, দেখেছি, এলিমেন্টটাকে দেখিও না, এলিমেন্টটাকে দেখালেই আমি কেস খাবো। হ্যাঁ কি চুপ করো, তুমি পেন্টু করো নি কেন? পেন্টু না পরে ঘুরে বেড়াচ্ছ? ঠিক আছে, একজনের অবস্থা দেখো, বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে, দৌড়াও বলে বাবা কিছু খায়নি, এই দেখো অবস্থা দেখো, যাও উঠে বাবাকে খাইয়ে দাও, যাও দাঁড়াও, ও যাচ্ছে, যা বাবার কাছে যাও, বাবার সাট করে দাও, বাবার কি, বাবার শরীর খারাপ তো, উঠবে না, বাবার শরীর খারাপ তো, বাবা অসুস্থ, বাবাকে খাইয়ে দেবে না, মুখে একটা একটা করে ফল দিয়ে দাও, বল বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, দাও, বল বাবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আস্তে 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 আস্তে, বাবা খেতে ফিনিশ করতে দাও। তুমি একটা খাও, তুমি একটু খাও, বাবাকে একটু দাও। আচ্ছা খাবে না, ও খাবে না, ও খেয়েছে তরমুজ, খেয়েছে তরমুজ, আঙুর খেয়েছে। বাবার শরীর খারাপ, বাবাকে আদর করে দাও, বলে ইনজেকশন দাও, বাবার বুকটা চেকিং করো, ও যাচ্ছে ডক্টর সে টানতে, চেকিং করবে। লিটিল গোল গেছে তোমাদের গোপুচন্দ্রের সাথে নিচে অফিসে, বাবার অফিসে যাবো, বাবার অফিসে যাবো, তো ওকে আর রাখতেই পারিনি, মানে পাঠাতেই বাধ্য হয়েছি, তো এখন ওকে খাবো বলে চলো নিয়ে আসি। আমার যোগা টিচার আসবে, বলেছে 5টায় ঢুকবে, এখনো ঢুকেনি। চলো হাত তোলো, হাত তোলো, 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। চলে তো করো, চলো এরকম করো, এরকম টাচ করো, হ্যাঁ শোনো আমার করো, হ্যাঁ হালদি পাটা, চলো টাচ করো, টাচ করো, করো ফোরে টাচ করো, কপালটাকে এখানে ঠেকাও, ঠেকাও ঠেকাও ঠেকাও, চলো ঠেকাও ঠেকাও, উরি বাবা, ভেরি গুড ভেরি গুড, গুড গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, গুড। এই পয়লা বৈশাখে কে আমাকে কি উপহার দিয়েছে সেটা আমি তোমাদের সাথে দেখাবো, বাট আমি কাকে কি দিলাম সেটা আমি তোমাদেরকে এর আগেও বলেছি, আমি সোশ্যাল মিডিয়ায় এসে বলতে চাই না বা দেখাতেও চাই না, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো না, বাট কে আমাকে কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি দেখাবো আমার বাপের বাড়ি থেকে, মানে আমার শ্বশুরবাড়ির লোকজনদের কে কোনটা কি কিনে দিয়েছে।
তো ফার্স্টে আমার হাতে যে ব্যাগটা এসছে সেখানে নাইটি রয়েছে, সেখানে 3খানা নাইটি রয়েছে। তো এটা কার কোনটা সেটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও। তো এখানে যে নাইটিটা দেখতে পাচ্ছ এটা রয়েছে আমার ছোট ননদের জন্য। খুললে ভাত করতে গেলে আমার সারা রাত কেটে যাবে, কালকে আমার গিনি মেনশন বউবাজারে যাওয়া রয়েছে। তো এইটা রয়েছে আমার ছোট ননদের নাইটি, এই একটাই খুললাম আর খুলবো না, এই খুলেই হলো ফ্যাসাদে পড়ে যেতে হবে, ভাজ করতে গেলে কাল ঘাম ছুটে যাবে। আচ্ছা এই যে নাইটিটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাইটিটা হলো ঝুনু কাকি আমাকে দিয়েছে। এটা তো আগের দিন বাপের বাড়িতেই দেখেছিলাম, ঝুনু কাকি দুটো কালার দিয়েছিল আমার, মানে একটা রেড দিয়েছিল একটা ইয়েলো দিয়েছিল। তো ইয়েলো কালারটাই আমি নিয়েছি, যে আমার ইয়েলো কালারের আগের নাইটিটা নষ্ট হয়ে গেছে। এই যে এটাও মনে হয় কে একটা আমাকে দিয়েছিল। ও এটা হলো এই আমার শ্বশুর বাড়ি থেকে, আমার যখন বিয়ে হয়ে আমি এখানে এসেছিলাম তখন অনেক নাইটি টাইটি সব কেনা হয়েছিল, এটা কিন্তু তার ভিতরে একটা। কালারটা আমার ভীষণ প্রিয় ছিল, তার জন্য আমি মানে তোলা তোলা পরতাম, বাট এখন রেগুলার পরে ফেলেছি। তো ওই হলুদ নাইটিটা রেখেছি। আর এটা রয়েছে বদ্দির জন্য, এটা বদ্দিকে মা কিনে দিয়েছে। এইবার হলো ছেলেদের ব্যাগ, এই ব্যাগের সমস্তই ছেলেদের ব্যাগ রয়েছে। ও তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে প্রিয়াঙ্কা তুমি নাইটিগুলো কোথা থেকে কিনেছো? তো আমি এই দোকান থেকে নাইটিটা কিনেছি। এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, কাকুর ব্যবহার কাকিমার ব্যবহার এত ভালো এত ভালো, মানে আমি তোমাদেরকে বলি না টাকা পয়সা দিয়ে সবকিছু যায় আসে না, কোয়ালিটি এবং ব্যবহারটা আমার কাছে ম্যাটার করে। তো ফার্স্টে যে শার্ট দুটো গেঞ্জিগুলো উঠেছে, তো একটা রয়েছে জামাইবাবুর, এটা এই ব্র্যান্ডের রয়েছে। একটা রয়েছে জামাইবাবুর জন্য হোয়াইট কালার, জামাইবাবু হোয়াইট কালার হলে আর কিছুই চাই না, হোয়াইট ব্ল্যাক। আর এইটা রয়েছে তোষানের জন্য, এগুলো মা কিনে দিয়েছে। এই গেল। তারপর এখানে রয়েছে আরেকটা প্যান্ট, এই প্যান্টটা গোবিন্দকে কিনে দিয়েছে মা। মা যদিও বলছিল গেঞ্জি কেনার কথা, তো আমি বললাম গোবিন্দর অনেক থাক না, হাতটা দেখো। গোবিন্দকে কেউ যদি কোনো জিনিস কিনে দেয়, সে আমি আমার বাপের বাড়ির লোকজনদের কথা বলছি না, যে কেউ কিনে দিই, একবার এরকম করবে একবার এরকম করবে একবার এরকম করবে, করে ডাভি দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, কাঁধ দেখা যাচ্ছে, ওই করে করে পাল্টাতেই হবে। তো আমি বললাম মা তুমি প্যান্টই দাও না, প্যান্ট দাও, প্যান্টটা ওর সাইজে হবে। এটা মনে হয় কোন সাইজ রয়েছে, এটা মনে হয় গোবিন্দর এম সাইজ লাগে। গোবিন্দ তো এখন প্রচন্ড রোগা হয়ে গেছে, গেস এটা এম সাইজ রয়েছে, এম সাইজের এই প্যান্টটা কিনেছে। আচ্ছা আরো দুটো দুটো করে বের করি, তাহলে তাড়াতাড়ি দেখানো যাবে। আচ্ছা এই গেঞ্জিটা কিনেছে তোমাদের গোপুচন্দ্রের জন্য মা। আমি মাকে বারণ করেছিলাম বারবার করে যে তোমাদের গোপুদা গেঞ্জি পরবে না, দিও না, বেকার, প্যান্ট কিনে দাও, দুটো প্যান্ট কিনে দিলেই হবে। তো এখানে একটা প্যান্ট রয়েছে, গোবিন্দকে যে প্যান্ট দিয়েছে সেই প্যান্টেরই প্যান্ট একটা দিয়েছে তোমাদের গোপুদাকে। তোমাদের গোপুদার তো ট্রিপল এক্সেল ডবল এক্সেল এরকম সাইজ। আর আরো একটা দিয়েছে, মানে মা টোটাল দুটো প্যান্ট কিনে দিয়েছে, এই একটা আর ওই একটা। আচ্ছা এখানটা রয়েছে নাইটি, এই যে এই নাইটিটা মা আমাকে কিনে দিয়েছে। দাঁড়াও এই নাইটিটা তোমাদেরকে খুলে দেখায়, কারণ এই নাইটি খুলে না দেখালে হবে না, কারণ এটা অবশ্যই আমার জিনিস, আমি পরবো। তো এটা ভাঁজ করা নিয়ে অত সমস্যা নেই। তো আমি এবার এই নাইটিটা নিয়েছি মায়ের থেকে। তো নর্মাল নাইটি তো সবসময় পরি, তো আমি একটু ভাবলাম যে এরকম টাইপের একটু নাইটি পরলে কেমন হয়। তো এটা অবশ্যই আমি পয়লা বৈশাখের দিনে পরবো, মায়ের দেয়া নাইটি প্রত্যেকবারই, মায়ের দেয়া, ঝুমকাকির দেয়া, তারপর আমার ননদের দেয়া, এদের দেয়া নাইটি পরি। ও এখানে কিন্তু একটা পকেটও রয়েছে, এই দেখো খুব সুন্দর একটা সাইড পকেট রয়েছে। ওই কাকুই বলছিল যে এগুলো নাকি মানে কুর্তি প্যাটার্নের নাইটি। তো মা কিন্তু এর থেকেও ভালো ভালো মানে আরো সুন্দর সুন্দর কুর্তি নিয়েছে। এটা আর কি দাম, ওইটার দাম আরো বেশি, মানে একটা শাড়ি হয়ে যায় সেই দাম, ভালো শাড়ি। আর এইটা আমি শিবানীদি বলে নিয়েছি, শিবানীদি বলে আগের দিনও আরেকটা কিনেছিলাম, এখন আমি শিওর জানি না যে শিবানীদিকে কোনটা দেবো, এটা দেবো না আরেকটা যেটা আছে সেটা দেবো। তো এই গেছে আমার মোটামুটি সমস্ত কেনাকাটা, মানে পয়লা বৈশাখ উপলক্ষে। আর তা বাদে লিটিল গোল্ডের জন্য যা যা জামা কিনেছিলাম আগের দিন, তারও তোমাদেরকে এনে সেটা দেখা। সো এই রয়েছে লিটিল গোল্ডের জামা কাপড়। তোমরা প্রচুর কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে লিটিল গোল্ডের জন্য মানে তুমি যে জামা কাপড় বা ড্রেসগুলো পরাচ্ছ সেগুলো কোথা থেকে নিয়েছো। ওগুলো কিন্তু আমি নিয়েছি আমাদের এখানকার একটা শপিং মল রয়েছে বিশাল, বিশাল থেকে নিয়েছি। কেন নিয়েছি আমি তোমাদেরকে জাস্ট দামটা বলছি, এখানে আমার লজ্জা পাবার কিছু নেই যে বিশাল কোটিপতি বলে বা এই বলে এত সস্তার জামা কাপড় পরায় না। কেন বলতো, লিটিল গোল্ড ছোট্ট মানুষ, ও খুব তাড়াতাড়ি গ্রো করছে। আর কি হয় বলতো, সমস্ত জামা কাপড় হাতে যতই কাঁচা হোক না কেন, মানে খিচুড়ির দাগ, এটার দাগ, ওটার দাগ ছোট বাচ্চা মানুষ লাগিয়েই ফেলে। তো তোমাদের একটু দামটা দেখায়, তাহলে তোমরা গেস করতে পারবে যে কত সস্তায় আমি জিনিসটা কিনেছি। অনলি 99, এই দেখো 99 রুপিস, দেখতে পাচ্ছ এই যে 99 রুপিসে। এইটা কিন্তু শুধু একটা গেঞ্জি নয়, এর সাথে কিন্তু তোমরা এরকম প্যান্টের কম্বিনেশন করে করে প্রত্যেক কটাই দেখো, প্যান্ট আর জামা সেট, প্যান্ট আর জামা সেট, এগুলো ঘরে পরার জন্য যে কি ভালো কি বলবো, মানে আমি মানে অবসেসড হয়ে গেছি আমি। তার জন্য লিটিল গোল্ডের সবসময় পরা জামা কাপড় আমি বিশাল ছাড়া কোনো জায়গা থেকে কিনি না। এই যে এইটা, তারপর আমি ওই যে বাচ্চাগুলোকে জামা দিয়েছিলাম পুরো পিওর কটনের, এত সুন্দর কটন, বেবিরা পরে ভীষণ মজা পাবে, তার জন্য আমি ওখান থেকেই ওই বাচ্চাগুলোর জন্য জামা কিনেছিলাম। দেখো প্রত্যেক কটার সাথে প্যান্ট রয়েছে। আচ্ছা এই জিন্সের প্যান্টটা একটু তোমাদেরকে দেখাই লিটিল গোল্ডের।
তো এই জিন্সের প্যান্ট আমি কত দাম দিয়ে কিনেছি দেখাচ্ছি। এই জিন্সের প্যান্টটা কিনেছি 300 টাকা দিয়ে, 299 দিয়ে এই জিন্সের প্যান্টটা কিনেছি। তো এই জিন্সের প্যান্টটা একটু ছোট হবে, লিটল গোল্ডের সাইজ ছোট হবে মানে কি, ও মানে হয়তো আর কয়েক মাস পরতেই বড় হয়ে যাবে, বাট আমার পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। এই ফ্রকটা এগেন আমি কিনেছি 99, অনলি 99, ইয়েস 99 টাকা দিয়ে এই ফ্রকটাকে নিয়েছি। আরও একটা এই যে গেঞ্জি রয়েছে 99। তো এরকম মনে হয় কতগুলো 10টা 12টা সেট আগে লিটল গোল্ডের বাবা লিটল গোল্ডকে কিনে দিয়েছে। প্রত্যেকটার সাথে প্যান্ট আছে, কিছু কিছু লিটল গোল্ডের পরা হয়ে গেছে, 3-4 সেট অলরেডি ভেঙে লিটল গোল্ডের পরা হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। এইবার দেখাবো একটা এক্সক্লুসিভ জিনিস, তার আমি কি এক্সাইটেড এই জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্য। কোথায় গেল ব্যাগটা? আমার মায়ের জন্য জামাই ষষ্ঠী তো আসতেই সামনে, তো মায়ের জন্য শাড়ি কিনেছি। এই যে এটা হলো মায়ের জন্য জামাই ষষ্ঠীর শাড়ি। আমি কিন্তু আগে ভাগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমার আর তর সহ্য হচ্ছে না তোমাদেরকে দেখানোর। তো এইটা হলো মায়ের জামাই ষষ্ঠীর শাড়ি। হোপফুলি এটা দেবো। তোমাদের গোপুদার কাছ থেকে এখনো পারমিশন নিইনি, তো ওনার পারমিশন ছাড়া তো আমি দিতে পারবো না। তো মা বলে আমি এই শাড়িটা আগের দিন কিনেছি, শ্রীনিকেতন থেকে কিনেছি। পুরো খুলে দেখাবো না, যেদিনকে জামা ষষ্ঠী হবে সেদিনকে মাকে বলবো, মা তুমি এই শাড়িটা প্লিজ পরো। মা পরবে না, ওনার অনেক শাড়িটারই আছে, হয়তো পরবে না, বলবে অন্য একটা শাড়ি পরি, গরমে পরবো না। তো যাই হোক পছন্দ করে কিনেছি আমি, পরে দেখা যাবে সারপ্রাইজ, মাও জানে না। আর এই একটা শাড়ি নিয়ে আমার আর পূজার ভেতর যে কি মারামারি বেঁধেছে কি বলবো, মানে বলার ভাষাই পাচ্ছি না, প্রচন্ড মারামারি কালকে বেঁধে গেছে। এই শাড়িটা পূজা নেবে আর এই শাড়িটা আমিও নেব। তো শাড়িটা ভীষণই সুন্দর, মানে কি বলতো ব্যাপারটা, মানে চোখ যেদিকে যায় সেদিকে তো ভালো জিনিসই পাওয়া যায় না। আমাদের দুজনের চোখ গেছে এটাতে। এটার মেন মানে আমি খুলে দেখিনি, দেখেই এত পছন্দ হয়েছে, আগে কে নেবে করে আর চেক করা হয়নি যে শাড়িটা কেমন দেখতে। তোমাদেরকেও দেখে আর আমি একটু দেখি। আসো সোনা, আমার সোনা মোনা শাড়ি দূরে আসো। তো এই হলো ইয়েলো কালারের শাড়িটা, একদম বিউটিফুল একটা ইয়েলো কালারের শাড়ি, ভীষণ সুন্দর, একদম হালকা লাইট ওয়েটেড কাকে বলে, ভীষণ লাইট ওয়েটেড। এটা কিন্তু টিস্যুর উপরে রয়েছে, পুরো পিওর টিস্যুর উপর রয়েছে, পুরো ঢালাও ইয়েলো কালারেরই রয়েছে। এখানে কিন্তু কোনো রকমের কোনো পাতলি পাল্লু যে কুচিতে একরকম ডিজাইন, আঁচলে একরকম ডিজাইন, ওই রকম নয়। আঁচল থেকে পুরোটাই এরকম, কিন্তু এটা বেস্ট পার্ট যেটা, সেটা হলো এটার ব্লাউজ পিসটা। ও মাই গড, দেখতে পাচ্ছ ব্লাউজ পিসটা? আমার এত পছন্দ হয়েছে এই কম্বিনেশনটা, যদিও আমার ওয়ার্ড্রপে এরকম অন্তত পক্ষে 10খানা শাড়ি আছে ইয়েলো আর হলো গিয়ে রেডের কম্বিনেশনের, এই যে। কিন্তু এই শাড়িটা দেখে মানে আমি আগে গিয়ে দৌড়ে নিয়েছি। তো হোপফুলি এটা আমি পুজোর সময় পরবো, পুজোর আগে ছাড়া পরবো না। পুজোর আগে পরবো, মানে পুজোর সময় পরবো, পরে পূজার গায়ে হলুদে পরার শখ আছে। কে একটা ফোন করছে এই সময়? কে? আর আমার বর, দাঁড়াও। হ্যালো, কি খাবো আজকে? একাদশী, ফল খেয়েছি। জায়ন বাবুকে তুমি শোনো ফোন করে। জামাইবাবু কালকে খাওয়া দাওয়া করে গেছে, তো আজকে যেহেতু একাদশী, জামাইবাবুরাও আর একাদশী করে, তাই বলছে জামাইবাবুকে শুনেছো, জামাইবাবু কি খেয়েছে? তুমি শোনো না, বলছে এখন না, 11টার পরে শুনবো। যদি অন্য কিছু খায় তাহলে এসে জামাইবাবুকে বিরিয়ানি খাওয়ানো যাবে। ও তোমাদেরকে আরেকটা নাইটি দেখানো হয়নি, সেটা হলো এই নাইটিটা। দাঁড়াও, এটা আমি একটু খুলে দেখাই, কারণ এই নাইটিটা না দেখালে বুঝতে পারবে না। তো এই একটা নাইটি কিনেছিলাম, এই নাইটিটাও ওই দোকান থেকেই কেনা। এইটা হলো পূজা দিয়েছে মানে পূজা কালকে বলছিল শ্রীনিকেতন থেকে মানে শাড়ি কিনতে, তার হচ্ছে না আমি শাড়িটাই এমনিতেও খুব একটা পরা হয় না, তারপর স্পন্সারের প্রচুর শাড়ি আমার কাছে রয়েছে, সেই সমস্ত পরা হয় না, নিজে এত শাড়ি কিনছি সেই সমস্ত পরা হয় না, তো শাড়ি কিনবো না, আমি এই নাইটিটা কিনেছি, তুই এই নাইটিটাই আমাকে কিনে দে। তো ও যেহেতু সাথে যায়নি, তো বেসিক্যালি বলতে গেলে পূজা এই নাইটিটা আমাকে কিনে দিয়েছে। কালারটা আমি পছন্দ করেছি, পূজা দিয়েছে কিনে। এটা স্লিভলেস রয়েছে, বাট এর ভেতরে না হাতা দেওয়া আছে, চাইলে হাতা লাগিয়ে নিতে পারবো। এখন আমার না সিওরিটি নেই যে আমি স্লিভলেস পরবো না হাতা দিয়েই পরবো, এখনো ভাবিনি, ভেবে চিনতে তারপর পরি, আগে পরে তারপর দেখে। হাতা কাটা গরম একটু থাকলেও খারাপ নয়, কিন্তু এখন আর বেশি রাত করা যাবে না, শুয়ে পড়তে হবে। ঘড়িতে প্রায় 1টা-1:30টার কাছাকাছি বাজে। লিটিল গোল্ড আমাদের সবার ডিনার হয়ে গেছে, তো এখন ঘুমাবো। একাদশী দিনটা খুব ভালো করে কাটিয়েছি। কালকে সকালবেলা রয়েছে পারণ পর্ব করে সকালবেলা খাওয়া দাওয়া করে লিটিল গোল্ডকে মায়ের কাছে পৌঁছে যাবো বউবাজাতে গিনিমেশন। সবাইকে কিন্তু পরবর্তী ব্লগটা দেখার অনেক নিমন্ত্রণ থাকলো, কারণ অনেক এক্সক্লুসিভ সোনার গয়না কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই। কালকে দুপুর ঠিক 2টার সময়।